আমরা কোন দেশের নাগরিক? একটা স্ল্যাবের জন্য একটা জীবন চলে গেছে, সামান্য একটা স্ল্যাবের জন্য। এটা কিন্তু সবার জন্য সব হচ্ছে, বাংলাদেশে একটা স্ল্যাব হচ্ছে না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এ সময় একটা মহিলা এখান থেকে মধ্যবয়সী ঠিক এই স্পট থেকে তিনি পড়ে যায়। এখানে ঘটনাস্থলে অনেক লোক ছিল, তো আমরা স্থানীয়রা এখানে যারা আশেপাশে বসবাস করি বা যারা যাতায়াত করে তারা অনেকেই তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। তো এক পর্যায়ে আমরা ওখানে সামনে একটা স্ল্যাব অনেকের সহায়তা সরাই আমরা এখান থেকে উঠানোর চেষ্টা করি, কিন্তু তাকে পাই নাই। এরপরে ফায়ার সার্ভিস, আমাদের পশ্চিম থানা, আশেপাশে যারা আছে তাদেরকে খবর দেই, অনেকেই খবর দিছে। তো প্রায় আনুমানিক আধা ঘন্টার মধ্যে আপনার ওই যে ফায়ার সার্ভিস লোকজন এসে হাজির হয়, তারা মোটামুটি তল্লাশি করে। কিছুক্ষণ পর পর গিয়ে চেক করছে, পায় নাই। এইখানে তো প্রায় 2 বছর আগে এগুলো চুরি হয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরে সিটি কর্পোরেশন, মেডিকেল সবাই উভয়ের দায়িত্ব ছিল এটা দেখার। আমরা কোন দেশের নাগরিক? একটা স্ল্যাবের জন্য একটা জীবন চলে গেছে, সামান্য একটা স্ল্যাবের জন্য। এটা কিন্তু সবার জন্য সব হচ্ছে, বাংলাদেশে একটা স্ল্যাব হচ্ছে না। স্ল্যাবের জন্য জীবন চলে গেল, কারো না ভাই, কারো বোন, কারো তো মা হইতেই পারে। বৃষ্টি এলে এন থেকে প্রতিনিয়ত মানুষ উঠাই আমি আমার নিজের হাত দিয়া, কিন্তু সিটি কর্পোরেশন কোনোভাবে এই জায়গায় স্ল্যাব দেয় না। এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ফায়ার সার্ভিস কর্মীরা ব্যাপক চেষ্টা চালাইছে স্ল্যাব সরানোর জন্য। আমরা সাধারণভাবে রশি লাগায় এই স্ল্যাব সরাসরি ফায়ার সার্ভিস সহযোগিতা করছি। সারা রাত্রে 1:30টা পর্যন্ত করে সিটি কর্পোরেশন লোক এই জায়গায় আসে নাই। রাত্রে 8টা থেকে 1:30টা পর্যন্ত আমরা ছিলাম। একটা সিটি কর্পোরেশন ঢাকে তো নাই, মরার পরে উদ্ধার করতেও তারা বন্ধ হয় নাই। কোনো ব্যবস্থা নেয় না, উপযুক্ত কোনো পদক্ষেপ নেয় না। এটা বহুদিন ধরে এই স্ল্যাবটা বহুদিন ধরে এভাবে নোংরা অবস্থায় আছে, খোলা অবস্থায় আছে। অনেক লোক এখানে পরে, আবার অনেক লোক উদ্ধার হয়, কিন্তু ওই স্রোতের কারণে ভাইসা জায়গা, এরকম বহু ঘটনা ঘটছে। আরো আমরা গতকাল টঙ্গী ফায়ার স্টেশন থেকে কর্মকর্তা এবং ফায়ার ফাইটার সহ 15 জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত্রি 1টা পর্যন্ত পুরো ড্রেনেজ ব্যবস্থা, ইভেন কি যে চকের মধ্যে যেখান দিয়ে নালা বেরিয়ে গেছে ওখান পর্যন্ত 2বার সার্চিং করেছি। পরিবেশ এতটাই বিপরীতে ছিল যে রাস্তার উপরে পানির স্রোত এবং ড্রেনের স্রোত সম্পূর্ণ আমাদের বিপরীতে। তারপরেও আমরা রাত্রি 1:40 ঘটিকা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখি প্রচণ্ড বৃষ্টির মধ্যে। তারপরে স্থগিত করি এবং আজকে সকাল থেকে আবার সিটি কর্পোরেশনের সহায়তা নিয়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। আমরা শেষ পর্যন্ত দেখে থাকি যে কোথায় লাশটা আছে।